এই হ্যালো ফ্রেন্ডস, আগে বলো তোমরা সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। ওয়েলকাম টু নিকিতাস টাইম স্টোরি। আর তোমরা যারা নিউ আমার ভিডিও দেখছো তারা কিন্তু ঝটপট আমার ভিডিও দেখে নাও আর আমাকে ফলো করে নাও। আমি কালকে এত সেজেগুজে চলে গিয়েছিলাম একটা নিমন্ত্রণ খেতে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। আর এইদিকে মা বাবাও পুরো রেডি। মামা মামা মামার পায়ে জুতো পরেছি, কিন্তু জুতো এত বড় হয়ে গেছে, জুতো এত বড় হয়ে গেছে, দেখো আরো হিরে যাচ্ছে। টোটো করে রানীবাগান মোড়ে, কারণ রুবাই আজকে ওখানে আসবে, যেহেতু সন্ধ্যেবেলা রাস্তাঘাট ওখানে খুব মুশকিল। আমাদের খাগড়া এলাকাতে প্রচণ্ড ভিড় থাকে, তো সে কারণে এখন টোটো করে আমরা চলে যাচ্ছি রানীবাগানে। আর আমাদের নেমন্তন্ন আছে হরিদাস পাখিতে, যেটা যেতে একটু টাইমও লাগবে। তো গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা। এখানে টোটোতে ভীষণ জার্কিং হচ্ছে, ভিডিওটা ভালো করে আসছেও না। আমরা আজ সবাই মিলে যাব সুলগ্না, মানে আমার এক প্রিয় ছাত্রীর 10 বছর বার্থডে পার্টিতে। ও যখন 2.5 থেকে 3 বছর বয়স ছিল তখন আমার কাছে নাচে ভর্তি হয়। ভাবতেও অবাক লাগে আজ সেই ছোট্ট গিনি কতটা বড় হয়ে গেল। আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি অনুষ্কা অনুষ্ঠান বাড়িতে। আর এই ছিল এন্ট্রান্স। রুবাই পার্কিং করতে গিয়েছিল বলে আমরা ওর জন্য ওয়েট করছিলাম। আর রিভি দেখছে যে ওর বাবা ঠিক কোথায় গেছে, না ওর বাবা হারিয়ে গেল। আমার সোনামাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানিও। তো গিয়ে দেখি বার্থডে গার্ল ভীষণ বিজি। তার মাঝে ওই 2 থেকে 3টে ফটো তুলতে পেরেছি, আর ভীষণ মিষ্টি লাগছিল ওকে দেখতে। তারপর দেখি মা আর বোনও ফটো তুলতে বিজি, আর এইদিকে রূপা আর রিভি ভিডিও কল করতে। বাবার কোলে বসে রিভি কেমন খেলা করছে দেখো, শুধু দুষ্টুমি। এরপর চলে গেলাম কেক কাটিংয়ের জায়গায়। কেকটা দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল। রিভির ওই ড্রেসটা পরে গরম লাগছিল, তার জন্য ওকে ড্রেস চেঞ্জ করিয়ে নিলাম ঝটপট। কি ওকে দেখতে একদম ছেলের মতো লাগছিল না? আর দিন রিভি খুব দুরন্তপনা করছে, এখন কাউকে সামনে পেলেই দিচ্ছে দুম দাম মার, আমিও ভাত চাই না। স্টলে প্রচুর আইটেম ছিল, 2 রকমের কাবাব, মোমো, ক্ষীর জিলেপি, আর ছিল মকটেল, ও তার সাথে ছিল তন্দুরি চা। ওখানে খুব ভিড় থাকায় সব আইটেমগুলো তোমাদেরকে দেখানো হলো না। রিভিউ ব্যস্ত হয়ে পড়েছে ওর বাবাকে মারতে। তোমরা দেখতেই পাচ্ছ তার নমুনা, কীরকম অত্যাচার করছে ওর বাবাকে। পারলে একদম খামচে মেরে একদম যাতা অবস্থা করছে। আর এইদিকে ওর বাবা মেয়েকে নিয়ে খেলা করছে। এরপরে আর দেরি না করে চলে গিয়েছিলাম খাবারের ওখানে। তো দেখি যে এরা খেতে বসেছে, তোমরা দেখো ভিডিও করছে, আর এরা হেই চলেছে সমানে। তো ফাইনালি আমি, বুনু আর রুবাই প্রথমে বসে গিয়েছিলাম, রিভি ছিল মায়ের কাছে, তো বাবা ওই জন্য পরে বসেছিল। যদিও বা অনেকটাই লেট হয়ে গিয়েছিল আমাদের খেতে বসতে। আর এইদিকে রুবাই দাঁড়িয়ে রয়েছে যে টেবিলটা পরিষ্কার হবে, তারপরে উনি বসবেন। তো এইটা ছিল কালকের মেনুগুলো তোমরা কিন্তু খুব ভালো করে দেখো, আর অবশ্যই জানিও যে কার কোনটা বেশি ফেভারিট। আমরা থালা পেয়ে গেছি, এখন আমরা এবার বর্তমানে খেতে চলেছি। প্রথমেই আসবে মিনারেল ওয়াটার খাবো আমরা, তারপর আসবে স্যালাড খাবো। প্রথমে কাঁসার থালাতে কলা পাতা দিয়ে দিয়েছিল, তারপরে স্যালাড দিয়ে দিয়েছিল, তার মধ্যে ছিল শসা, পেঁয়াজ, গাজর, দেন দিয়ে দিয়েছিল ফিশ ফ্রাই।
যেটা আমার খুব ভালো লেগেছে খেতে। আর তার সাথে ছিল মেয়োনিজ, অনেকে কাসুন্দি দেয় কিন্তু এখানে মেয়োনিজ দেওয়া হয়েছিল, তো টেস্টটা ভীষণ ভালো ছিল। তারপরে দিয়ে দিয়েছিল মিক্সড ফ্রায়েড রাইস, যেটা আমার ভীষণ ভীষণ ফেভারিট। আর তার সাথে ছিল চিকেন লেগ পিস মানে চিকেন চাপ। তারপরে দিয়ে দিয়েছিল একটু সাদা ভাত আর বড় বড় সাইজের গলদা চিংড়ি। ও অসাম ছিল খেতে। তারপরে আমি একটু নিয়েছি। তারপরে ছিল রসগোল্লা, চাপ সন্দেশ, পান, কুলফি, যেগুলো দেখানো হয়নি। সো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাকে ফলো করে দিও আর শেয়ার করে দিও আর লাইক করতে ভুলো না কিন্তু। সো টাটা।